কিন্তু আমরা যে সতীশ বাবুর সঙ্গে কথা বলে রেখেছি তার কি হবে? আমি কি করে জানবো ছোট কথা? তবে একটা কথা ছোট কথা, শিক্ষিত এসে যদি আমাদের ব্যবসার হাল ধরে না, তাহলে আমাদের হালত কিন্তু একেবারে খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। না না, তা কি কর? ছি 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 ছি, তোমার একমাত্র ভাইপোর বিয়ে, সেটাও তুমি ভেঙে দিতে চাইছো? আমি তোমাকে বলে দেব। বাবা সন্তু বাবা, ঘর শত্রু বিভীষণ বাবা, ঘর শত্রু ছোট বাবু নেই। আমি বলি কি, নিজের ভাইপোর বিয়ে না ভাঙলে আমাদের স্বপ্নটাতে ভেঙে একেবারে খান খান হয়ে যাবে। তোমার সামনে আমার রাজার বিয়ে ভেঙে দেওয়ার চক্রান্ত করছো, আর তুমি সেটা মুখ বুজে সহ্য করছো? তুমি আমাদের ব্যাপারে কেন নাক গলাচ্ছ? ছোট কথা, আমি না ওই মেয়েটার বাড়ির ঠিকানা জোগাড় করেছি। তা ভাবছি যে একবার ওই মেয়েটার বাড়ি ঘুরে আসবো, দেখাও করে আসবো আর কি। ভাবি কি একেবারে ঝাঁঝেই মরে যাবি। আপনি সত্যি বলছেন রাজা ডিএসপি নয়? ডিএসপি? ক্লাস 2 অব্দি বিদ্যে, তারপর আর পড়াশোনাই করিনি। যখন শুনলাম যে তোমার মতো একজন শিক্ষিতা মেয়ে রাজাকে বিয়ে করতে যাচ্ছে, তখন মনে হলো যে না, খবরটা তোমাকে জানানো উচিত। হ্যাঁ, নিশ্চয়ই জানানো উচিত। এখন নিজের ভালোর জন্য তোমার ক্ষতি তো করতে পারি না। ভগবানের একটা মনুষ্যত্ব বলে কথা তো আছে নাকি? আসলে মা, ওই মিছে কথা বলে বড়বাবু তোমার সঙ্গে রাজার বিয়েটা দিতে চাচ্ছে না। আমি বলি কি মা, আমার কথা বিশ্বাস করে কাজ নেই। তুমি থানায় গিয়ে জিজ্ঞেস করো, ওখানেই জানতে পারবে। আসলে পুলিশের পোশাক পরে ঘুরে বেড়ানোটা রাজার একটা শখ আর কি। একটা মূর্খ ছেলের পাগলামি। আমি চলি। আসলে প্রতাপ বাবুর জন্য আমি এতদিন কিছু বলিনি। এবার দেখছি ওর বিরুদ্ধে একটা কিছু স্টেপ আমাকে নিতেই হবে। আসলে মা, ওই মিছে কথা বলে বড়বাবু তোমার সঙ্গে রাজার বিয়েটা দিতে চাচ্ছে না। ঘুরে একটা কথা বলবো, কিছু মনে করবে না মাইরি। এ মাইরি, তোমার মতো বদমাইশ না আমি জীবনে একটাও দেখিনি মাইরি। ওইটা তো দেখবো না, বুঝলি চন্দ্রমা? একটার পর একটা দান ফেলে কেমন বাজি মাত করে দেখে যা। আমি বলি কি ছোট কথা, আপনি এবার না ওই সতীশের সঙ্গে আত্মীয়তাটা শুরু করে দিন। এদের সাপও মরবে, অথচ লাঠিও ভাঙবে না। কি হয়েছে, কি হাঁপাচ্ছিস কেন তুই? ওই মেয়েটা আবার গ্রামে ঢুকেছে। না 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 না, আমাকে খবর দিতে যাচ্ছে। মেয়েটাকে আটকাতে পারলি না? না, মেয়েটাকে গ্রামে ঢুকতে দেওয়া যেতে পারে না। পালা তো চায় না। শেষকালে বড় কথা, সিদ্ধান্তটা যদি একবার বদলে ফেলে। না না না, যা যা, ওকে আটকা আটকা। কে কে আপনারা? আপনারা আপনারা আমার পথ আটকাচ্ছেন কেন? আপনারা কে? কি চান? আমরা চাই তুমি এই গ্রাম ছেড়ে এক্ষুনি চলে যাও। আমি 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 জানি আমি খুব অন্যায় করে ফেলেছি, তাই তো আমি প্রতাপ বাবুর কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? ফিরে যাও মামনি, ফিরে যাও। ক্ষমা টমা চাইতে হবে না, যাও। আমি ঠিক বুঝতে পারছি না আপনারা কি বলছেন। সরে যান, পথ ছাড়ুন। রাজা আর প্রতাপ বাবুর সঙ্গে না দেখা করে আমি এখান থেকে যাব না। সালির বহুত দিমাগ। আমি যাব না। চল সালি, চল চল এখান থেকে, চল চল যাব না আমি। চল আমাকে ছেড়ে দাও, চল, আমি যাব ভোট না। করতে। ওই রাজা, তুই
হ্যাঁ আমি। অজয়নগরে যারা আসে তারা অজয়নগরে অতিথি হয়, তাদের আপ্যায়ন করতে হয়। তোরা করছিস কি? তোরা তো বিসর্জন দিচ্ছিস। রাজা ভালো যাস তো, তুই এখান থেকে চলে যা, সব ব্যাপারে না গলাবি না। যাবো তো নিশ্চয়, কিন্তু ওকে সঙ্গে করে নিয়ে যাবো। রাজা, রাজা, কিছু বলবেন ম্যাডাম? রাজা, আমি আমি জানি তুমি তুমি আমার সাথে আর কথা বলতে চাও না, কিন্তু সেই দিনের ঘটনার জন্য আমি আমি ভীষণ লজ্জিত রাজা। ভেরি সরি রাজা, ভেরি সরি। আশ্চর্য, একজন শিক্ষিত মেয়ে হয়ে একজন অশিক্ষিত গেঁয়ো ছেলেকে সরি বলার তো কোনো মানেই হয় না। এভাবে কেন বলছো রাজা? বলছি তো, রাগের মাথায় ভুল হয়ে গেছে। আপনি ফিরে যান ম্যাডাম। যে অপমান আপনি আমাকে এবং আমার পরিবারকে করেছেন, তারপরে আপনার সাথে কথা বলার কোনো প্রয়োজন বোধ আমি করি না। প্লিজ রাজা, শোনো ম্যাডাম। প্লিজ। আমি লোহার, আপনি সোনা। লোহা দিয়ে সোনার গয়না তৈরি করা যায় না ঠিকই, কিন্তু সোনার গয়না তৈরি করতে গেলে লোহার হাতুড়ি দরকার হয়। রাজা, রাজা প্লিজ আমার কথা শোনো, যেও না রাজা, রাজা প্লিজ যেও না। রাজা, বাদলদা, যাই বৌদিমণি, দেওয়ালে টাঙানো ছবিগুলো কে খুলেছে? দাদাবাবু খুলেছে। রাজা ছবি রাজা নিজে হ্যাঁ। খুলেছে? কি যে করে না সত্যি। রাজা,